নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ থেকে তারকেশ্বর ধামে শ্রাবণী মেলা শুরু হচ্ছে। প্রচুর 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 লোক আসেন। তো আপনারা অনেকেই জানেন যে আমার যে দেশের বাড়ি সেটা হচ্ছে দশঘরা। তো সেইখানে একটা কলেজ তৈরি করেছিলেন আমার এক গ্রাম সম্পর্কের মাসি। তো সেই কলেজ এখন অন্য একটা কর্পোরেট সংস্থা নিয়ে নিয়েছে, কিন্তু সেই যে কলেজ সেইখানে ছুটি রাখতে হতো, বন্ধ রাখতে হতো কলেজে শ্রাবণী মেলা উপলক্ষে। এত ভিড় হতো, মেয়েদের কলেজ ছিল, মেয়েরা আসতে পারতো না। তো সেই শ্রাবণী মেলা আরম্ভ। আর আজকে বিশ্ব জনসংখ্যা দিবস, এই 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আচ্ছা, এই সূত্র ধরে যদি আপনাদের জিজ্ঞেস করি যে গোটা পৃথিবীতে এখন কত মানুষ আছেন, মানে বিশ্বের জনসংখ্যা কত, বলতে পারবেন? না, খুব কঠিন। আমি জোগাড় করে রেখেছি বলে আমি বলতে পারি। আজকে বিশ্বের জনসংখ্যা হচ্ছে 8.23 বিলিয়ন। মানে আমি যদি সংখ্যার হিসেবে বলি আপনাকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 8, তারপর 2, 3, 2, 4, 5, 8, 3, 9, 2। এই হচ্ছে গোটা পৃথিবীর জনসংখ্যা। আর আমাদের দেশের জনসংখ্যা এখন বর্তমানে এই 2025 সালের জুলাই মাসের মাঝামাঝি এই সময়টায় 146.4 কোটি। ভাবুন একবার কি পরিমাণ মানুষ এই দেশে, এই পৃথিবীতে। যাই হোক, এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে আষাঢ় 1432, ইংরেজির 11ই জুলাই 2025, শুক্রবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:03, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 12:57 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনাদের তো বলাই হচ্ছে যে সামনের বৃহস্পতিবারের যে শরণাগত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্রের বিষয় হলো শিব পূজা। নানান রকম, সেটা আপনি তারকেশ্বরের পুজো দেখার অভিজ্ঞতার কথা বলতে পারেন, আপনি এমনি কোনো শিব পূজা দেখবার অভিজ্ঞতা বলতে পারেন, শিব পূজা করবার অভিজ্ঞতা বলতে পারেন, শ্রাবণী মেলার কথা বলতে পারেন, বা ছোটবেলায় ওই যে শিবের মূর্তি গড়ে গড়ে পুজো করা তার অভিজ্ঞতার কথা বলতে পারেন। নানান রকম, যা ইচ্ছে। শিব পূজা শুধু নিজের অভিজ্ঞতার কথা বলবেন, কোনো তত্ত্বের কথা ইত্যাদি ইত্যাদি নয়। কেমন? আচ্ছা, এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা নকুলকে নিয়ে কথা বলছি। পঞ্চপাণ্ডবের মধ্যে চতুর্থ পাণ্ডব নকুল। বলেছিলাম নকুল একটু আয়েসি মানুষ, খুব বড় বীর, অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু একটু আয়েসি মানুষ, এই পর্যন্ত বলা হয়েছিল। তারপর থেকে বলবো কিছু নকুল সম্পর্কে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের কর্মজীবনে বেদান্ত, এই প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর শ্রীমদ্ ভগবদ গীতা, সেখান থেকে তার ভূমিকা পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে তার যে লেখা, সেখান থেকে পড়ে শোনাবো। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। করে এবার নকুলের কথা শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ।
নকুল খুব আয়েসি মানুষ ছিলেন, ও আর নড়াচড়া করতে পছন্দ করতেন না, কিন্তু অপরূপ সুন্দর দেখতে ছিলেন। তো নকুলও তো, তার সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয়েছিল, পঞ্চস্বামীর তিনিও একজন। নকুলের ছেলের নাম কি বলতে পারেন? মানে দ্রৌপদীর গর্ভে নকুলের একটি সন্তানের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে শতানিক। তো এই দ্রৌপদী ছাড়াও নকুলের আরেকজন পত্নী ছিলেন, তার নাম করেণুমতি। এই করেণুমতি হচ্ছেন চেদিরাজ শিশুপালের মেয়ে ও ধৃষ্টকেতুর বোন। করেণুমতির গর্ভে আবার নিরমিত্র বা নরমিত্র, ভগবত পুরাণে বলা হচ্ছে নরমিত্র নামে নকুলের একটি ছেলে হয়েছিল। তার মানে শতানিক হচ্ছে দ্রৌপদীর গর্ভে জন্মানো, আর করেণুমতির গর্ভে জন্মেছিল নিরমিত্র বা নরমিত্র। তো নকুল কিন্তু খুব বড় যোদ্ধাও ছিলেন, একটু আয়েসি ছিলেন, সে তো বললাম আপনাদের। কিন্তু রাজসূয় যজ্ঞের আগে নকুল পশ্চিম দিকটা জয় করেছিলেন। মহাভারতের সভা পর্বে বলা হচ্ছে যে রোহিতক পর্বতে মত্তময়ূর বলে বীর যোদ্ধাদের সঙ্গে নকুলের যুদ্ধ হয়। এরপর নকুল একে একে শৈরিশক, মহত্থ, দশার্ণ এই সমস্ত দেশ জয় করেন। তারপর তিনি আরো পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছেন, শিবি, ত্রিগর্ত, অন্নষ্ঠ, মালব এদের জয় করলেন। উৎসব সংকেত নামে বীর যোদ্ধা জাতিকে পরাস্ত করলেন। অর্থাৎ পুরো পশ্চিম দিকটা নকুল এগিয়ে গেছেন রাজসূয় যজ্ঞের সময়, তার আগে যে গোটা দেশ জয় করতে হবে সেই কাজ করবার জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর নকুলকে নিয়ে আরো কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এরম এগোতে 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 মদ্রদেশ এসে পড়ল। মদ্রদেশের রাজধানী হচ্ছে সাকল। সেই সাকলে নকুল দূত পাঠালেন, যেরকম হয় আর কি, যে তুমি আমার বর্ষতা স্বীকার করবে, যদি না করো তাহলে যুদ্ধ করব। তো সাকলে মদ্রদেশের রাজা তখন শল্য, তিনি বিনা যুদ্ধে নকুলের আধিপত্য বা পাণ্ডবদের আধিপত্য মেনে নিলেন। শল্য রাজা নকুলকে প্রচুর ধনরত্ন দান করলেন কর হিসেবে। প্রায় 10,000 উট তার যে সমস্ত ধন সম্পদ তাকে দেওয়া হয়েছিল সেইগুলোকে বহন করে নিয়ে চললেন। এবং এই সমস্ত ঐশ্বর্য নকুল ইন্দ্রপ্রস্থে ফিরে গেলেন। ফিরে গিয়ে যুধিষ্ঠিরকে দিয়ে বললেন যে এইগুলো আমি এনেছি। শুনছেন নকুলের কথা। নকুল এই এবং অন্যান্য ভাই, তারা তো এক এক দিকে ছড়িয়ে পড়েছেন। তো তাদের এই দিগ্বিজয়ের কারণে যে সমৃদ্ধি যুধিষ্ঠিরের হয়েছিল, দুর্যোধন চক্রান্ত করে পাশা খেলে সেই সমস্ত সম্পদ থেকে যুধিষ্ঠিরকে বঞ্চিত করলেন। যুধিষ্ঠির একেবারে সর্বশান্ত হয়ে পড়লেন। তাহলেই একবার কল্পনা করে দেখুন, পাশা খেলায় যুধিষ্ঠির কত কত কিছু হারিয়েছিলেন। তো সেই যে দ্যুত ক্রীড়া, সেখানে একটা সময় তো যুধিষ্ঠির তার যে আরো 4 ভাই তাদের পণ ধরে হেরে গেলেন। এর কোনো প্রতিবাদ কিন্তু নকুল করেননি। খুব অপমান হয়েছিল, খুবই অপমান হয়েছিল, বুঝতেই পারছেন। মাথা নিচু করে থাকলেন। কিন্তু রাজসভায় যখন দ্রৌপদীকে ওইভাবে অপমান করছে দুঃশাসন, তখন ভীম, সহদেব এদের সঙ্গে নকুলও প্রতিজ্ঞা করেছিলেন যে সভার মধ্যে দুর্যোধনের যে সমস্ত প্রিয় পাত্ররা আছেন, যারা এই দুর্যোধনের সমস্ত অসভ্যতাকে সমর্থন করছেন, আর এই ধৃতরাষ্ট্রের যে পুত্ররা যারা দ্রৌপদীকে অপমান করেছে, তাদের মধ্যে যতজনকে পারি আমি জমালয়ে পাঠাবো। শুনছেন নকুলের কথা। একেবারে পর্দার আড়ালে থাকা একটি চরিত্র, তার কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের বলা শেষ,
আবার আগামীকাল। আপাতত গানের পর কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। আমি আপনাদের সৌমিত্র বসু। কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব স্বামী বিবেকানন্দের লেখা পড়ে শোনাই। আমাদের ইহা বুঝা আবশ্যক যে আমরা দুর্বল বলিয়াই নানাবিধ ভ্রমে পড়িয়া থাকি, আর অজ্ঞান বলিয়াই আমরা দুর্বল। আমি পাপ শব্দ ব্যবহার না করিয়া ভ্রম শব্দ ব্যবহার করাই পছন্দ করি। আমাদিগকে ভ্রমে বা অজ্ঞানে ফেলিয়াছে কে? আমরা নিজেরাই। আমরা নিজ নিজ চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও, দেখিবে আলোক আমাদের জন্য সর্বদাই রহিয়াছে, সেই জীবাত্মার স্বপ্রকাশ আলোক। দেখিতে পাইতেছ না আধুনিক বৈজ্ঞানিকগণ কি বলিতেছেন? এই সকল ক্রমবিকাশের হেতু কি? বাসনা। কোন জীবজন্তু যেভাবে আছে তাহার অতিরিক্ত কিছু করিতে চায়, সে দেখে তাহার পরিবেশ উপযোগী নহে, সুতরাং সে একটি নূতন শরীর গঠন করিয়া লয়। নিম্নতম জীবাণু হইতে নিজ ইচ্ছা বলে তুমি উৎপন্ন হইয়াছ, আবার সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করো, আরো উন্নত হইতে পারিবে। ইচ্ছা সর্বশক্তিমান। বলিতে পারো, ইচ্ছাই যদি সর্বশক্তিমান, তবে অনেক কিছুই আমি করিতে পারি না কেন? যখন তুমি একথা বলো তখন তুমি তোমার ক্ষুদ্র আমির দিকে লক্ষ্য করিতেছ মাত্র। ভাবিয়া দেখো, ক্ষুদ্র জীবাণু হইতে তুমি এই মানুষ হইয়াছ। কে তোমাকে মানুষ করিল? তোমার নিজের ইচ্ছা শক্তি। তুমি কি অস্বীকার করিতে পারো ইচ্ছা সর্বশক্তিমান? যাহা তোমাকে এত দূর উন্নত করিয়াছে তাহা তোমাকে আরো উন্নত করিবে। আমাদের প্রয়োজন চরিত্র ও ইচ্ছা শক্তির দৃঢ়তা, এগুলি দুর্বলতা নয়। অতএব যদি তোমাকে উপদেশ দিই যে তোমার প্রকৃতি অসৎ, আর তুমি কতকগুলি ভুল করিয়াছ বলিয়া তোমাকে অনুতাপ ও ক্রন্দন করিয়া জীবন কাটাইতে হইবে, তাহাতে তোমার বিশেষ কিছুই উপকার হইবে না, বরং উহা তোমাকে আরো দুর্বল করিয়া ফেলিবে, আর তাহাতে তোমার ভালো হইবার পথ না দেখাইয়া বরং আরো মন্দ হইবার পথ দেখানো হইবে। যদি সহস্র বৎসর ধরিয়া এই গৃহ অন্ধকার থাকে, আর তুমি সেই গৃহে আসিয়া হায় বড় অন্ধকার বড় অন্ধকার বলিয়া রোদন করিতে আরম্ভ করো, তবে কি অন্ধকার চলিয়া যাইবে? একটি দিয়াশলাই জ্বালিলে এক মুহূর্তেই ঘর আলোকিত হইবে। অতএব সারা জীবন আমি অনেক দোষ করিয়াছি, আমি অনেক অন্যায় কাজ করিয়াছি বলিয়া অনুশোচনা করিলে কি তোমার উপকার হইবে? আমরা নানা দোষে দোষী, ইহা কাহাকেও বলিয়া দিতে হয় না। জ্ঞানের আলো জ্বালো, এক মুহূর্তে সব অশুভ চলিয়া যাইবে। নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করো, প্রকৃত আমিকে, সেই জ্যোতির্ময় উজ্জ্বল নিত্য শুদ্ধ আমিকে প্রকাশ করো। প্রত্যেক ব্যক্তিতে সেই আত্মাকে দর্শন করো। আমি ইচ্ছা করি সকলেই এমন অবস্থা লাভ করুক যে অতি জঘন্য পুরুষকে দেখিলেও তাহার বাহিরের দুর্বলতার দিকে লক্ষ্য না করিয়া অন্তর্যামী সৎস্বরূপকে দেখিতে পারে, আর তাহার নিন্দা না করিয়া বলিতে পারে, হে স্বপ্রকাশ জ্যোতির্ময়, ওঠো। হে সদা শুদ্ধ স্বরূপ, ওঠো। হে অজ অবিনাশী সর্বশক্তিমান, ওঠো, আত্মস্বরূপ প্রকাশ করো। তুমি যে সকল ক্ষুদ্র ভাবে আবদ্ধ হইয়া রহিয়াছ তাহা তোমাতে সাজে না। অদ্বৈতবাদ এই শ্রেষ্ঠ প্রার্থনা শিক্ষা দিয়া থাকেন। ইহাই একমাত্র প্রার্থনা, নিজ স্বরূপ স্মরণ, সদা সেই অন্তর্যামী ঈশ্বরের স্মরণ, তাহাকে সর্বদা অনন্ত সর্বশক্তিমান সদা মঙ্গলময় বলিয়া স্মরণ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার ভগবদ গীতার ভূমিকা, রঙ্গনাথানন্দজির ভূমিকা শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত ভগবদ গীতায় আমরা প্রবেশ করতে পারিনি, এখনো পর্যন্ত তার ভূমিকা অংশেই আছি। সেই ভূমিকা অংশ, অত্যন্ত সম্পন্ন ভূমিকা অংশ রচনা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। গীতার ব্যাখ্যাও তিনিই করবেন। আমরা শুরু করছি একটি নতুন পরিচ্ছেদ, তপস্যার অর্থ ও তাৎপর্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
পাশ্চাত্যের মানুষ জ্ঞানের প্রতি ঐকান্তিক অনুরাগ দেখিয়েছেন এবং তার সহায়ে গড়ে তুলেছেন এই আধুনিক সভ্যতা। ঘন্টার পর ঘন্টা গবেষণা, ক্লাবে যাওয়ার সময় নেই, এমনকি রোজগার খাওয়া দাওয়ার সময়টুকু পর্যন্ত নেই। এইভাবে মানুষ কাজ করেছে 2 শতক ধরে, আর তাতেই এসেছে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তি ও সম্পদ ভাণ্ডার। বহু যুগ আগে ভারতেও একই প্রবণতা ছিল জ্ঞানের প্রতি অপ্রতিহত প্রেম। দক্ষিণ ভারতের কেউ হয়তো শুনলেন সুদূর বারাণসীতে একজন আচার্য আছেন, আমাকে সেই আচার্যের কাছে শিক্ষা গ্রহণ করতেই হবে। এই চিন্তা নিয়ে তিনি হাঁটতে আরম্ভ করলেন বারাণসীর উদ্দেশ্যে। পশ্চিম পাঞ্জাবের তক্ষশিলায়, বর্তমানে পাকিস্তানের অন্তর্গত, চরক সুশ্রুতের মতো খ্যাতনামা আচার্যের কাছে চিকিৎসা শাস্ত্র ও শল্যবিদ্যা শিখতে ভারতের অন্যান্য অঞ্চল থেকে ছাত্ররা হেঁটে হেঁটে আসতেন। যেখানেই জ্ঞানের প্রতি সত্যিকার অনুরাগ থাকে সেখানেই দেখা যায় ছোটখাটো অসুবিধা নিয়ে কেউ মাথা ঘামায় না। জ্ঞান অনুসন্ধান হলো তপস্যা, কৃচ্ছ সাধন। তপস্যা ছাড়া কোনো জ্ঞানলাভ হতে পারে না। তপস্যা ও জ্ঞানের অঙ্গাঙ্গী সম্পর্ক। পরে দেখা যাবে শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, বহব জ্ঞান তপসা পূতা। অনেকে জ্ঞান ও তপস্যায় পরিশুদ্ধ হয়ে ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন। যদি আমাদের গোটা জাতি এই জ্ঞান ও তপস্যার ভাবে অনুপ্রাণিত হয়ে ওঠে, তবে আমাদের জাতীয় জীবনে নানা ক্ষেত্রে আসবে অসাধারণ অগ্রগতি। তপস্যা ছাড়া আরাম কেদারায় বসে বসে কোনো জ্ঞানার্জন হয় না। উদ্যমী হয়ে সংগ্রাম করে তার মূল্য দিতে হয়, আর তারই নাম তপস্যা। আমাদের সংস্কৃতিতে এই এক মহান শব্দ তপস্যা। উপনিষদ ও গীতাতে শব্দটিকে প্রায় ব্যবহৃত হতে দেখা যায়। তৈত্তরীয় উপনিষদে আছে, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব। ব্রহ্মকে তপস্যার মাধ্যমে অবগত হও। এর ব্যাখ্যা প্রসঙ্গে শঙ্করাচার্য তার ভাষ্যে যাজ্ঞবল্ক স্মৃতি থেকে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে তপস্যা শব্দটির সংজ্ঞা দিয়েছেন। মনসশ্চ ইন্দ্রিয়াণং চ ঐকাগ্র্যং তপ উচ্যতে। মন এবং ইন্দ্রিয় সমূহের শক্তি একত্র সংহত করাকে তপস বলা হয়। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি ভগবদ গীতা, তার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তপস্যা কাকে বলে তাই নিয়ে আমরা শঙ্করাচার্যের একটি ভাষ্য সেটি শুনলাম। এবারে আবার স্বামী রঙ্গনাথানন্দজি কি ব্যাখ্যা করছেন সেটা শুনি। জগতে জ্ঞানের যে কোনো অনুসন্ধানের প্রতি এই সংজ্ঞা প্রযুক্ত হতে পারে। বৈজ্ঞানিকেরা এটিই করেন। তারা তাদের মনকে বৈজ্ঞানিক পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির সহায়ে শিক্ষিত করে তুলে সেই মনের সাহায্যে প্রকৃতির আবরণ ভেদ করে তার অন্তঃস্থলে পৌঁছন এবং সত্যের আবরণ উন্মোচন করে দেন, যে সত্যকে যুগ যুগ ধরে প্রকৃতি সযত্নে রক্ষা করে এসেছে। একইভাবে আত্মা লুক্কায়িত আছেন এই মায়ার জগতে। আমাদের বৈদিক ঋষিগণ এই মায়াকে ভেদ করে আবিষ্কার করেছিলেন নিয়ত পরিবর্তনশীল মায়ার জগতের অন্তরালে স্থিত সেই অনন্ত শাশ্বত সত্যকে, সেই আত্মাকে। স্কুল কলেজে প্রবেশের আগে সব ছাত্রছাত্রীর উচিত তপস বা তপস্যার এই সংজ্ঞাটিকে তাদের সামনে রাখা। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আন্তরিকতার সঙ্গে যথেষ্ট পরিশ্রম না করলে জ্ঞান অর্জন করা যায় না। তপস্যাকে সরিয়ে নিলে জ্ঞানানুসন্ধান লঘু বা সস্তা হয়ে দাঁড়ায়। আর আমাদের শিক্ষায় বর্তমানে সেটাই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো কোনো জ্ঞানার্জন কেন্দ্রে গেলে সেখানে তপস্যার কোনো মনোভাব বা পরিবেশ দেখতে পাওয়া যায় না। দেখা যাবে সবকিছুই দিব্যি বিনা ক্লেশে চলে যাচ্ছে। কেবল ব্যতিক্রমী কয়েকজনই এখনো তপস্যার অগ্নিকে নিরন্তর প্রজ্বলিত করে রেখেছে। আমাদের সংস্কৃতিতে তপস্যা ও সাধ্যায় পরস্পর সদা যুক্ত থাকে। সাধ্যায় মানে অধ্যয়ন। বাল্মীকি রামায়ণ শুরু হচ্ছে এই কথাগুলি দিয়ে।
তপঃ স্বাধ্যায় নিরতং নারদম। নারদ যিনি কিনা নিয়ত তপস্যা ও স্বাধ্যায়ে নিযুক্ত ছিলেন। অতএব এটিই হলো জ্ঞানমুদ্রার ধারণা, যার পিছনে আছে তপস্যা ও স্বাধ্যায়। তাই গীতা ধ্যানে বলা হয়েছে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায়। আমরা প্রণাম করি কৃষ্ণকে, যিনি এই জ্ঞানমুদ্রা ধারণ করে রয়েছেন। শ্লোকটিতে আরো বলা হচ্ছে গীতামৃত দুহে, যিনি উপনিষদরূপী গাভী থেকে গীতারূপ অমৃত দুগ্ধ দহন করেছেন। দ্বিতীয়াংশের বর্ণনাটি পূর্ণরূপে আসবে পরবর্তী শ্লোকে। সংস্কৃতে দুহ শব্দের অর্থ যিনি গাভীকে দহন করেন। দুগ্ধম অর্থ দুধ, দুহিতা মানে কন্যা, যিনি প্রাচীন আর্য গৃহের গরুগুলিকে দহন করতেন। ওই সংস্কৃত শব্দটি থেকেই এসেছে রাশিয়ান বা স্লাভ শব্দ ডোগ, জার্মান শব্দ টর্চার এবং ইংলিশ শব্দ ডটার, যাদের সবগুলির অর্থ কন্যা। শুনলেন স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা ভগবদ গীতার ভূমিকা হিসেবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান শোনাবো, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম, আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। মনের উপর ধ্যানের প্রভাব নিয়ে তিনি কথা বলছেন। যতটা পড়েছিলাম তার থেকে পরের অংশটা পড়ি। আমাদের জাগতিক অভিজ্ঞতা থেকে আমরা নিয়তই দেখতে পাই যে বাহ্যিক জগৎটা আমাদের উপর কি নিদারুণ চাপই না সৃষ্টি করে। একজন শিক্ষক বা একজন ডাক্তার বা একজন আইনজীবী বা একজন প্রশাসক হিসেবে আমরা যে কর্মক্ষেত্রেই বেছে নিই না কেন, সর্বত্রই আমরা বিপুল চাপের শিকার। এই চাপে উত্তপ্ত হয়ে আমরা প্রায়ই আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর ফলে এক সুসংহত জীবন শুধু পরাহত হয়েই রয়ে যায়। আমরা হয়তো এক সুসমঞ্জস্য জীবনযাপন করতে চাই, কিন্তু আর্থসামাজিক চাপগুলো প্রায়শই নানা গোলযোগের সৃষ্টি করে, আর ফলে আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। এজন্য আমাদের প্রয়োজন এমন কিছু কৌশল যা আমাদের বাহ্যিক অস্থিরতা আর অন্তরস্থ গভীরতার মাঝে দূরত্ব ঘুচিয়ে এক সার্থক সমন্বয় সৃষ্টি করবে। মনের মধ্যে বজায় থাকবে অচঞ্চল শান্ততা। এই কৌশলটির নামই হলো ধ্যান। এক ব্যবহারিক সুসম্বদ্ধ প্রক্রিয়া যা আমাদের মানসিক শান্তি লাভের উদ্দেশ্যে আমাদের অন্তর্দ্বন্দ্বগুলিকে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং সমর্থ করে। যথা সময়ে এবং যথা নিয়মে ধ্যানাভ্যাস আমাদের শেখায় বাহ্যিক জগতের আঘাত সংঘাত থেকে পালিয়ে না গিয়ে তাদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের মোকাবিলা করতে। হিমালয়ের গভীর নির্জনতায় যোগীরা জগৎ থেকে বিচ্যুত হয়ে ধ্যানমগ্ন হয়ে থাকেন দিনের পর দিন, বছরের পর বছর। এখানে সেরকম ধ্যান ও নিমগ্নতার কথা বলা হচ্ছে না। যোগীদের পক্ষে ধ্যানে নিমগ্ন হয়ে থাকা সহজ। আমরা তো সাংসারিক মানুষ, এই কথাটার সঙ্গেও আমরা একমত নই যে ধ্যানের জন্য শুধু নির্জন জায়গাতেই যেতে হবে। মন যদি আমাদের ঠিক মতো তৈরি হয়ে যায়, তবে যে কোনো জায়গাতেই আমরা ধ্যান করতে পারি। মন তৈরি না হলে হিমালয়ের নিবিড় নির্জনতাতেও ধ্যানে মন বসবে না। আমরা যেখানেই যাই না কেন, মন আমাদের সঙ্গে সঙ্গে চলে। মনকে নিয়ন্ত্রণে রাখতে শেখাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবেই হাজারো ব্যস্ততার মধ্যেও মনকে শান্ত, সমাহিত রাখতে পারবো আমরা। মনকে সঠিকভাবে তৈরি করতে হলে, ধ্যানের সঠিক কৌশলটি শিখতে হলে আমাদের যাবতীয় অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াতে হবে, সেখান থেকে পালিয়ে গেলে চলবে না। বর্তমান দুনিয়াটা শুধুই ব্যস্ততা, তীব্র গতি, চাপ আর পীড়নে ঠাসা। এমন এক দুনিয়াতেও জীবনটাকে আনন্দের সঙ্গে উপভোগ করে আমরা চমৎকারভাবে বাঁচার মতো বাঁচতে পারি দহন, পীড়ন, জ্বালা, মালিন্য সবকিছুকে নিপুণভাবে এড়িয়ে। আমাদের শিখতে হবে কি করে আমরা অধ্যবসায়ের সঙ্গে কাজ করে সমস্ত রকম চাপ আর পীড়নের ঊর্ধ্বে উঠতে পারি, যে চাপ আর পীড়ন আমাদের মানসিক দ্বন্দ্ব আর সবকিছুর সঙ্গে অত্যাধিক জড়িয়ে থাকার ফল।
শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আপনাদের চিঠি, আমি আছি আপনাদের সঙ্গে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ। চিঠিটি কোনো একটি অনুষ্ঠান সম্পর্কে। চিঠিটা পড়িনি, তারপর এই নিয়ে আমার একটা দুটো কথা বলবার আছে, সেটা বলবো। গোকুলানন্দ মহারাজের লেখা মানসিক চাপ থেকে মুক্তির উপায় বইটি পাঠ করা আরম্ভ করেছিলেন, এখনো পাঠ করে চলেছেন। প্রথম দিন মহারাজের লেখা গল্পটি এবং অন্যান্য দিনে ওনার লেখা মূল্যবান বক্তব্যগুলি এক কথায় অসাধারণ। আপনাকে বলি, শরণাগত অনুষ্ঠানের এই পর্বটি শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আমি এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে কিনে নিয়ে আসি এবং পড়া শুরু করি। এক কথায় এই বইটি অসাধারণ। দুবার পড়া শেষ করে এখন তৃতীয়বার পড়ছি আর শিখছি কিভাবে মানসিক চাপ কমানো যায়। এবারে বলি এই বিষয়ে বি কে শিবানী, আধ্যাত্মিক উপদেষ্টা এবং পরামর্শদাতা, বক্তা ও লেখিকা, বলছেন মানসিক চাপ একটি যন্ত্রণা। এর জন্ম হয় আমাদের নেতিবাচক চিন্তার গভীরে। এর ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। ওর মতে লক্ষ্য, গুরুত্ব, পরীক্ষা, সময়সীমা সবকিছু থাকবে, কিন্তু চাপ নেওয়া আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে, কিন্তু নিজের প্রতি যত্ন নিয়ে এগোতে হবে। এ বিষয়ে ডক্টর বেন জনসন, ডাক্তার, লেখক এবং এনার্জি হিলিং বিশেষজ্ঞ, বলছেন মানসিক চাপ একটি নেতিবাদী ভাবনা থেকে শুরু হয়। অধিকাংশ রোগের সৃষ্টি মানসিক চাপ থেকে। আপনি যদি শৃঙ্খলা ও পদ্ধতির ওপর বেশি জোর দেন, তাহলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে। এর জন্য প্রয়োজন সদর্থক চিন্তা ভাবনা। এইসব মূল্যবান বক্তব্য শুনে এবং পড়ে আমার মনে হয়েছে, যদি আমরা ওদের পরামর্শ মতো আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা আমাদের মানসিক চাপ কিছুটা হলেও কমাতে পারবো। চিঠি এখানেই শেষ করলাম। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ। এই চিঠির সূত্রে দুটো কথা বলবার। প্রথম কথা, আপনাকে ধন্যবাদ যে এই গ্রন্থটি থেকে পড়া শুরু করবার পর আপনি কৌতূহলের বশবর্তী হয়ে উদ্বোধন কার্যালয় থেকে এই গ্রন্থটি কিনে নিয়েছেন এবং বারবার করে পড়ছেন। কোথাও একটা মনে হচ্ছে যে এই অনুষ্ঠান কিছু কিছু মানুষের কাছে, আপনি তো নিশ্চয়ই আপনি একা নন, কিছু কিছু মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছচ্ছে, কিছু কিছু মানুষের বুকের ভেতরকার যে তার, সেইখানে আঘাত করতে পারছে। আর দ্বিতীয়ত, যখন স্বামী গোকুলানন্দের এই গ্রন্থটি পড়ব বলে ঠিক করি, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা শেষ করবার পর, তখন মনে হয়েছিল যে মানসিক সমস্যা নিয়ে, মানসিক চাপ নিয়ে গ্রন্থ আপনাদের কিরকম লাগবে। কিন্তু আমি চারপাশে যা দেখি, প্রত্যেকেই যেন খুব মানসিক চাপে ভোগেন। ফলে মনে হয়েছিল যে আমার যারা বন্ধু, আমার যারা শ্রোতা, তাদের জন্য এইরকম একটা গ্রন্থ থেকে পড়া খুব দরকার। সেইটা যে আপনার ভালো লেগেছে, আমি আবারও বলছি, আপনার ভালো লেগেছে বলে কেবলমাত্র আপনার ভালো লেগেছে এমনটা তো নয়। নিশ্চয়ই আরো বহু মানুষের প্রয়োজনীয় বলে মনে হচ্ছে, ভালো বলে মনে হচ্ছে। সেইটা ভেবে আমার নিজের খুব আনন্দ হচ্ছে, একটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সৌমিত্র বসু। একদিন বাইরে দূরেতে আমরা ওই জটিলেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, গর্ভগৃহে প্রবেশ করেছি। সেই গর্ভগৃহের কথা বলতে বলতে বলেছিলাম যে এক কোণে একটা পাথরের বেদি রয়েছে, তাতে অনেকগুলো মোমবাতি জ্বালানো রয়েছে। তো মোমবাতি সূত্র ধরে বলেছিলাম যে মোমবাতিটা একটু বিদেশি জিনিস বলে মনে হয়, যদিও এখন আমরা আমাদের নিজেদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি ওটাকে। নিশ্চয়ই আগে এটা প্রদীপ ছিল, কিন্তু প্রদীপের অনেক ঝঞ্ঝাট, মানুষ পরিশ্রমটা কম করতে চায়। বলতে বলতে মনে পড়ে গেল, এই খুব সম্প্রতি একটা জায়গায় জানলাম যে আজ থেকে বেশ বেশ অনেক বছর পরে মানুষ, তার চেহারাটা কিরকম হবে, বলা হচ্ছে যে মাথাটা খুব বড় হয়ে যাবে আর শরীরটা খুব ছোট হয়ে যাবে। এই 4 ফুট 4.5 ফুটের মতন উচ্চতা হবে, শরীরটা ছোট রোগা হয়ে যাবে,
মাথাটা খুব বড় হয়ে যাবে। তার কারণ আমরা ক্রমশ শরীরের ব্যবহারটাকে কমিয়ে দিচ্ছি। এই একটা মোবাইলে সুইচ টিপলেই আমার ঘরে এটা চলে আসছে, ওটা চলে আসছে, খাবার চলে আসছে, এই সেই। আমরা শারীরিকভাবে নড়াচড়াটা কিন্তু খুব কমিয়ে দিচ্ছি, হাঁটা চলা যাওয়া। ফলে শরীর তার কাজ কমে গেলে সে তার আকারও কমিয়ে দেবে, এবং মাথার কাজটা অনেক বাড়িয়ে দিচ্ছি, ফলে মাথাটা খুব বড় হয়ে যাবে। সে কিরকম দেখতে লাগবে কে জানে। যাকে সে কথা বাদ দিয়ে এইবার আমরা আবার ফিরে আসি ওই যে বেদিটির কথা বলছিলাম গতদিন, সেই বেদির কথায়। এই বেদিতে কেবলমাত্র মোমবাতি জ্বলছে এমনটা নয়, তার সঙ্গে প্রচুর ধূপ একসঙ্গে করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে এই জায়গাটা যেমন আলোয়, আগুনের আলোয় উজ্জ্বল, ইলেকট্রিক লাইটের আলোয় না, আগুনের আলোয় উজ্জ্বল, এবং সেই সঙ্গে সঙ্গে একটা গন্ধে ম ম করছে জায়গাটা। মানে কিরম দেখতে দেখতে মনে হয় যে আলো, এই আলো যেন গন্ধের রূপ ধারণ করে আছে। তো এই দেখা হলো জটিলেশ্বর মন্দিরের গর্ভগৃহ, কিন্তু তাতে করে ওই শেষ হয়ে না হইল শেষ। এই মন্দির পুরোটা দেখা হলো না, পাশে অন্য মন্দির আছে। আপনারা জানেন যে বিশেষ করে হিন্দু মন্দিরে একজন দেবতার মন্দির, কিন্তু সেখানে পাশে অন্য দেবদেবীদেরও অধিষ্ঠান হয়। যেমন আপনারা দেখবেন যে পাশেই আরো যে মন্দির আছে, যেমন মদনমোহন মন্দির আছে। এই মন্দিরের মধ্যে ঢুকে আপনারা দেখতে পাবেন একটা দুধাপওয়ালা একটা বেদি, এবং সেই বেদিতে কৃষ্ণের নানান রকমের সমস্ত রূপ, ছোট্ট ছোট্ট মূর্তি বসানো, সুন্দর লাল কাপড় দিয়ে বা কোনো কোনো জায়গায় সোনালি কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছে। সামনে ঘট, শঙ্খ, এই সমস্ত সাজানো আছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। মদনমোহনের মন্দির দেখা হলো, এবার তাহলে চলুন সিদ্ধেশ্বরী মন্দিরের দিকে। একে অনেকে কামাখ্যা মন্দিরও বলে থাকেন, শ্রী সিদ্ধেশ্বরী মন্দির। তো এই মন্দির যেতে গেলে আপনাকে একটু মাটির নিচে যেতে হবে, মানে সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নামতে হবে। নিচে সিঁড়ি নেমে গেছে অল্প, এমনি একটা ঘর, মানে একটা দরজা। সেই দরজার উপরে বড় বড় করে লাল হরফে লেখা রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী বা কামাখ্যা যাই বলুন না কেন, এই মন্দিরটা কিন্তু বেশ পুরনো, সেটা বোঝা যায়। পুরো মন্দিরটাই পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছে। এটা যে আধুনিক কোনো নির্মাণ নয় সেটা খুব অনায়াসে ধরতে পারা যায়। নিচে গেলেন সিঁড়ি দিয়ে নেমে, নিচে একটা বড় ঘর, তার ভেতরে ভেতরে ভাগ করা কিছু জায়গা দেবী রয়েছেন, ছোট মূর্তি এক কোণে রয়েছেন। তো এইরকম একটা ঘরের মধ্যে এলে ভেতরে কেমন একটা অন্য রকমের অনুভূতি জেগে ওঠে। একটা কিরকম যেন একটা গম্ভীর একটা অনুভূতি জেগে ওঠে। তো এই দেখা হলো আমাদের জটিলেশ্বর শিব মন্দির, এবং তার সঙ্গে তো নিশ্চয়ই মদনমোহন মন্দির বা সিদ্ধেশ্বরী মন্দির। এইবারে বলি, এই মন্দিরে যে আসবেন, কখন আসবেন, কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন তার কথা। মন্দির একেবারে টানা 12 ঘন্টা খোলা থাকে, অর্থাৎ সকাল 6টার সময় মন্দির খুলে যায়, সন্ধে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দির দর্শন তো হলো, এবারে মন্দিরের বাইরেও কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। মন্দিরের ঠিক বাইরেই আছেন নন্দী, শিব মন্দির, কাজে থাকতেই হবে। লাল পাথরের তৈরি মূর্তি, দেখেই বোঝা যায় যে বহু প্রাচীন মূর্তি। তার গায়ে ফুলের মালা জড়িয়ে দিয়েছে কেউ, তাকেও দেবতা জ্ঞানে পুজো করে মানুষ। একটা বড় বটবৃক্ষ রয়েছে, সেখানে মানুষজন আসেন মানত করবার জন্য। বিশাল চওড়া গুঁড়ি, বহু পুরনো, প্রাচীন, এবং তার যে শাখা প্রশাখা সেগুলো নানান দিকে ছড়িয়ে পড়েছে। সেই যে বিশাল বৃক্ষ, তার ডাল থেকে, তার সারা শরীর থেকে ঝুলছে অজস্র লাল রঙের কাপড়।
ওই মনস্কামনা যাতে পূর্ণ হয় তার আকাঙ্ক্ষা করে কাপড় বেঁধে দিয়ে গেছেন ভক্তরা। এই যে বটবৃক্ষ তার সামনে দাঁড়িয়েই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর নিশ্চয়ই মনে আছে আমাদের সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় হলো শিব পূজা। নানান রকম করে শিব পূজা করা হয়ে থাকে, তার মধ্যে তারকেশ্বরে যাওয়া হতে পারে, অন্য শিব মন্দিরে যাওয়া হতে পারে, শিবরাত্রি হতে পারে, শিবরাত্রির উপোস, তারপরে মেয়েরা সব শিব গড়ে গড়ে পুজো করে ছোটবেলায়। এরকম সব নানান রকমের পুজো আছে। তো আপনার স্মৃতি থেকে, আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সেই শিব পূজার কথা একটু লিখে পাঠাবেন। সামনের মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি আজকের শরণাগত। কবিতার নাম অকালে। ভাঙা হাটে কে ছুটেছিস পসরালয়ে, সন্ধ্যা হলো ওই যে বেলা গেল রে বয়ে। যে যার বোঝা মাথার পরে ফিরে এলো আপন ঘরে, একাদশীর খণ্ড শশী উঠল পল্লী শিরে। পারের গ্রামে যারা থাকে উচ্চকণ্ঠে নৌকা ডাকে, হা হা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে। কিসের আসে ঊর্ধ্বশ্বাসে এমন সময়ে, ভাঙা হাটে তুই ছুটেছিস পসরালয়ে। শক্তি দিল বনের শিরে হস্ত বুলায়ে, কাকা ধ্বনি থেমে গেল কাকের কুলায়ে। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিল্লি ডাকে ঝোপে ঝাড়ে, বাতাস ধীরে পড়ে এলো স্তব্ধ বাঁশের শাখা। হেরো ঘরের আঙিনাতে শ্রান্ত জনে শয়ন পাতে, সন্ধ্যা প্রদীপ আলোক ঢালে বিরাম সুধা মাখা। সকল চেষ্টা শান্ত যখন এমন সময়ে, ভাঙা হাটে কে ছুটেছিস পসরালয়ে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ থেকে তারকেশ্বর ধামে শ্রাবণী মেলা শুরু হচ্ছে। প্রচুর 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 লোক আসেন। তো আপনারা অনেকেই জানেন যে আমার যে দেশের বাড়ি সেটা হচ্ছে 10ঘরা। তো সেইখানে একটা কলেজ তৈরি করেছিলেন আমার এক গ্রাম সম্পর্কের মাসি। তো সেই কলেজ এখন অন্য একটা কর্পোরেট সংস্থা নিয়ে নিয়েছে, কিন্তু সেই যে কলেজ সেইখানে ছুটি রাখতে হতো, বন্ধ রাখতে হতো কলেজে শ্রাবণী মেলা উপলক্ষে। এত ভিড় হতো, মেয়েদের কলেজ ছিল, মেয়েরা আসতে পারতো না। তো সেই শ্রাবণী মেলা আরম্ভ। আর আজকে বিশ্ব জনসংখ্যা দিবস, এই 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আচ্ছা, এই সূত্র ধরে যদি আপনাদের জিজ্ঞেস করি যে গোটা পৃথিবীতে এখন কত মানুষ আছেন, মানে বিশ্বের জনসংখ্যা কত, বলতে পারবেন? না, খুব কঠিন। আমি জোগাড় করে রেখেছি বলে আমি বলতে পারি। আজকে বিশ্বের জনসংখ্যা হচ্ছে 8.23 বিলিয়ন। মানে আমি যদি সংখ্যার হিসেবে বলি আপনাকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 8, তারপর 232, 458, 392। এই হচ্ছে গোটা পৃথিবীর জনসংখ্যা। আর আমাদের দেশের জনসংখ্যা এখন বর্তমানে এই 2025 সালের জুলাই মাসের মাঝামাঝি এই সময়টায় 146